সে অতীতে অনেক বড় বড় অপকর্ম করেছে। সেই জন্য আমাদের সন্দেহ ছিল, প্রবলভাবে সন্দেহ ছিল সেই বাগার উপরে, ওরফে জুনেলের উপরে। এবং আমাদেরকে পূর্বেই আমার বড় ভাই তৌহিদুল হায়দার, ওনাকে এই কুলাউড়া থানার ওসি জনাব আফসার সাহেব উনি জিজ্ঞেস করেছিলেন যে তৌহিদ ভাই, যে আপনার ধারণা মতো কোনো লোক কি এই এলাকায় আছে যে কাজটা করতে পারে। জুনেলকে যদি আমরা ওই সময়ের মধ্যে ধরিয়ে না দিতাম, তাহলে এই আঞ্জুমের হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য আরও অনেক এলাকার যুবক সহ আশেপাশের অনেক লোক অনেক হয়রানি হতো। সেই চিন্তাধারা থেকে আমরা অত্যন্ত তাড়াতাড়ি জুনেলকে ধরানোর জন্য আমরা দ্রুত চেষ্টা করেছি এবং আমরা সফল হয়েছি। এটাই যে জুনেল তাড়াতাড়ি ধরা পড়েছে। আমার এটাই দাবি, যাতে জুনেলে অতি দ্রুত এবং অনতিবিলম্বে জুনেলের যেন বিচার হয় এবং সেই সুবাদে ফাঁসি কার্যকর হয়। সম্মানিত বিওয়াস, নাসিফা জান্নাত তানজুম হত্যাকারীকে কিন্তু খুব দ্রুত গ্রেফতার করা হলেও কিন্তু এর পিছে যারা কাজ করছে তার মধ্যে অন্যতম রয়েছেন আমাদের হায়দার ভাই, উনিও শ্রীপুর বাসিন্দা। চলুন না আমরা হায়দার ভাইয়ের মুখ থেকে নাসিফা জান্নাত আঞ্জুম হত্যাকারীকে গ্রেফতার করার পূর্বের কাহিনীটা শুনে আসি। থাকুন আপনারা আমাদের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কুলাউড়াবাসী, সম্মানিত দেশবাসী এবং প্রবাসে যারা আমাদের আত্মীয় স্বজন সহ এই দেশের যত ব্যক্তিবর্গ প্রবাসে আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। এই পিশাচ জুনেল ওরফে বাগা, সে আমাদের অত্র এলাকায় একমাত্র জঘন্য অপরাধী। সে অতীতে অনেক বড় বড় অপকর্ম করেছে। সেই জন্য আমাদের সন্দেহ ছিল, প্রবলভাবে সন্দেহ ছিল সেই বাগার উপরে, ওরফে জুনেলের উপরে। সেই সুবাদে আমার মনে হয়েছিল যে যেহেতু নাফিজা জান্নাত আঞ্জুমের এক পায়ের জুতা, মৃত অবস্থায় এক পায়ের জুতা আছে এবং একটি জুতা মিসিং রয়েছে, তাই আমার মাথায় আসলো নিশ্চয়ই ঘটনাস্থলে সেই জুতাটা পাওয়া যাবে। তার সাথে স্কুল ব্যাগ ছিল, তার পরনে বোরকা ছিল, সেটা সাথে সাথে পাওয়া যাবে কি না সেটা আমার সন্দেহ ছিল, কিন্তু জুতা স্পটে পাওয়া যাবে সেই ব্যাপারে আমি 100% নিশ্চিত ছিলাম। সেই জন্য এই যেই দিন নাফিজার লাশ পাওয়া যায় ওই দিন রাত্রিবেলা আমার খোঁজার উদ্দেশ্য ছিল, কিন্তু আমার পাশে আমার এক চাচা নজরুল ইসলাম আলো, উনি বললেন এখন না, কালকে যাবে। তো পরের দিন সকালে উনি এসে বললেন, সাথে আমি যে আঞ্জুমের ফুফাতো ভাই সুমনকে সঙ্গে নিয়ে ওই জঙ্গলের মধ্যে খুঁজলাম যে দেখি জুতাটা পাওয়া যায় কিনা। তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর, দীর্ঘ প্রায় 30 মিনিটের মতো আমরা খোঁজাখুঁজির পর গিয়ে একটি গর্তের মধ্যে পেলাম। অর্থাৎ ঘটনাস্থলে গিয়ে আমি ব্যাগ এবং এটা দিনের বেলা, পরের দিন নাফিজার আগের দিন অর্থাৎ শনিবারে নাফিজার লাশ পাওয়া গেছে, আর রবিবারে সকাল 10টার দিকে আমরা সেই মিসিং হওয়া ব্যাগ এবং জুতাটি আমরা উদ্ধার করলাম। উদ্ধার বলতে সেই স্থানেই আমরা ভিডিও করে রেখেছি। তারপর পুলিশকে ফোন দিলাম, পুলিশ আসলো, আসার পর সেই ব্যাগ এবং জুতা উদ্ধার করলো। এবং আমাদেরকে পূর্বেই আমার বড় ভাই তৌহিদুল হায়দার, ওনাকে এই কুলাউড়া থানার ওসি জনাব আফসার সাহেব উনি জিজ্ঞেস করেছিলেন যে তৌহিদ ভাই, যে আপনার ধারণা মতো কোনো লোক কি এই এলাকায় আছে যে কাজটা করতে পারে। উনি সরাসরি আফসার সাহেবকে বললেন যে দেখেন, এখানে একজন লোক অপরাধী আছে, তার নাম জুনেল, তার বাবার নাম জাহির মিয়া মৃত, আপনারা তাকে ধরেন, তাহলেই সব কিছু পেয়ে যাবেন আশা করছি। তারপর সেই ভিত্তিতে আমার ভাইয়ের সাথে এসআই হাবিব, উনি সেই ঘটনার আইও, তাকে সঙ্গে নিয়ে, এবং সেই মুহূর্তে আমিও বাড়ি থেকে আসলাম। আসার পর আমরা দুই ভাই এবং এসআই হাবিব সাহেব সহ আমরা জঙ্গলের ভিতরে ঢুকে ওই ব্যাগ এবং জুতোটা পুনরায় আবার দেখালাম। সেখানে তিনি ছবি উঠালেন। তারপর এরই মধ্যে পুলিশের বড় বড় কর্মকর্তাবৃন্দ আসলেন, আমাকে জিজ্ঞেস করলেন। ইভেন এই কথাটা আমি বলতে চাই যে পুলিশের সকল কর্মকর্তা আমার দিকে তাদের আঙ্গুল ছিল, যেহেতু আমি সেই জুতা এবং ব্যাগটা প্রথমে খুঁজে পেয়েছি। তারা আমাকে সন্দেহের বাইরে রাখে নাই।
বারবার আমাকে একজন পর একজন জিজ্ঞাসাবাদ করতেই আছে যাতে আমার কথার মধ্যে কোনো গ্যাপ পান কিনা, সেই জন্য। তারপর আমার আশা করি ওগুলাতে কোনো কিছু না পেয়ে তারা নিশ্চিত হলেন যে ঘটনাকারী হচ্ছে জুনেল। এবং এই একজন সিআইডির কর্মকর্তা জঙ্গলের ভিতরে নিয়ে আমাকে পার্সোনাল ভাবে জিজ্ঞেস করলেন কে হতে পারে। আমিও বললাম এখানে জুনেল ছাড়া আর কেউ নয়। তারপর আমার কথার ভিত্তিতে ওনারা জঙ্গলের বাইরে এসেই জুনেলকে ঘেরাও করে পার্শ্ববর্তী একটি বাড়িতে নিয়ে গেলেন। আর ওখান থেকে তারা আমাদের বাড়ির পাশে ওই দিক থেকে তাকে গাড়িতে উঠিয়ে গ্রেফতার করে নিয়ে আসলেন। রাত্রিবেলা জুনেল যখন বারবার বলছে যে আমি করি নাই, স্বীকারোক্তি করে নাই, তারপর ওরা আবার আমাদের খোঁজ করলেন, আবার আমাদেরকে জানতে চাইলেন যে আর কি কেউ হতে পারে, আর কি কেউ হতে পারে। কিন্তু আমরা বললাম যে না না, আর কেউ হতেই পারে না। তারপর আমাদের কথার ভিত্তিতে পুনরায় আবার জুনেলের উপরে তারা বিভিন্নভাবে ফোর্স করা শুরু করলো। পরবর্তীতে জুনেল স্বীকারোক্তি দিল এবং সেই মিস হওয়া বুরকাটি আমরা শুধু পাই নাই, মিস হওয়া বুরকাটি অন্য জায়গায় ফেলা হয়েছে। সেটা রাত্রিবেলা সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ওইটা বের করে দিয়েছে এবং বাকি সব কিছু আপনারা দেখেছেন। আর আমি একটি কথা বলতে চাই, জুনেল যে এখানে যে অপরাধী আমাদের অত্র এলাকা অনেকেই জানে, কিন্তু দুঃখের বিষয় এটাই একজন মানুষের জুনেলের বিরুদ্ধে তার মুখ খুলেনি। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। কিন্তু আমরা, আমাদের এলাকার লোকেরা জানে আমরা ভাইয়েরা সর্বদা প্রতিবাদী কণ্ঠ, আমরা প্রতিবাদ করতে কাউকে ভয় পাই না। এরকম অনেকগুলা ঘটনা আমাদের এলাকাতে আছে, প্রতিবাদ করতে অনেকের সাথে আমরা অনেক ধরনের ঘটনা। এলাকাবাসী বলতে চায় না, মূলত হচ্ছে এলাকাবাসী ঝামেলার মধ্যে পড়তে চায় না। ঝামেলার মধ্যে পুলিশ জিজ্ঞাসা করবে, কোর্টে সাক্ষী দিতে হবে, এই সেই এই ঝামেলার বয়ে এলাকাবাসী তার কথা বলতে চায় না। বহুত নিরীহ মানুষের সাথে আইছি, বহুত নিরীহ মানুষের। আমার নাতিন দাওয়া করছে 3 দিন করছে দাওয়া করি। আমার নাতিনের পিছে পিছে কেজির যেখানে আমার ভাইবের সারে বড়াই এখান পর্যন্ত লইয়া। আপনার নাম? আমার নাম সইফ আলী। আমি হইলাম এই যে আমার নাতিন মারা গেছে তার দাদা। কিন্তু দুঃখ লাগে আজ ফাঁসের ঘর আজ 3-4টা দিন যদি পানি পর্যন্ত খাইতাম পারি না, বুঝছেন? দুঃখ লাগে অনেক। অনেক মানুষের সাথে যে অনেকজন মানুষ আছে শিলারকান্দি তার মেইন বাড়ি, তার শ্বশুর বাড়ি থাকে, তার মেয়েরা আসলা এরা খুব চাতাইছে। এর মধ্যে কারেন্টের মিটার বন্ধ চলাইছে। এর মধ্যে তার এটা সুষ্ঠু বিচার করছেন না। আলি জ্বালাইছে, আলি ঔষধ দিয়ে আলি জ্বালাইছে। এর পূর্বে আপনারা তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছিলেন? তার পূর্বে বহুত মানুষের তার মনোরোগা এটা প্রতিবাদ করছে, তার আল্লাহ তারা বাঁচাইয়া নেয়। আচ্ছা, যাই হোক, আমাদের পুলিশ প্রশাসন, সিআইডি, গোয়েন্দা সংস্থা যারাই কাজ করছেন তাদেরকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার জন্য এইভাবে আমরা চাই এই আঞ্জুম হত্যাকারীর দ্রুত বিচার হোক এবং এইভাবে সারা বাংলাদেশে যত দুর্ঘটনা ঘটে আমরা যদি আমাদের অবস্থান থেকে ঘাতককে পাকড়াও করার জন্য যদি আমরা অবস্থান নিয়ে বা তাদের তথ্য সম্বন্ধে জানার চেষ্টা করি, হয়তো পুলিশ প্রশাসনের কাজ যেমন সঠিক হবে, দ্রুত হবে এবং কাজটা কার্যকর হবে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে আপনাদেরকে স্পেশালি শ্রীপুরবাসী সহ আপনাদেরকে ধন্যবাদ জানাই। এমন যাবে আগামীতে এমন হত্যা এবং এমন গুম এবং কিছু হওয়ার পূর্বে আপনারা আপনার অবস্থান থেকে এই সমস্ত ঘাতকদের বিরুদ্ধে অবশ্যই সোচ্চার থাকবেন। আমরা সংবাদকর্মী হিসাবে আপনাদের পাশে থাকবো এবং আমাদের সর্বদা সেবায় নিয়োজিত পুলিশ এবং গোয়েন্দা সংস্থা তো অবশ্যই আমাদের বন্ধু হিসেবে কাজ করবে। আমি আরেকটা কথা বলতে চাই, জুনেলকে যদি আমরা ওই সময়ের মধ্যে ধরিয়ে না দিতাম তাহলে এই আঞ্জুমের হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য আরও অনেক এলাকার যুবক সহ আশেপাশের অনেক লোক অনেক হয়রানি হতো। সেই চিন্তাধারা থেকে আমরা অত্যন্ত তাড়াতাড়ি জুনেলকে ধরানোর জন্য আমরা দ্রুত চেষ্টা করেছি এবং আমরা সফল হয়েছি। এটাই যে জুনেল তাড়াতাড়ি ধরা পড়েছে এবং আমি সর্বশেষ আমার এটাই দাবি যাতে জুনেলে অতি দ্রুত এবং অনতিবিলম্বে জুনেলের যেন বিচার হয় এবং সেই সুবাদে ফাঁসি কার্যকর হয়। তাহলেই এলাকায় নতুন করে কোনো জুনেলের জন্ম আশা করছি হবে না এবং এলাকা পুরো তমতমে। একটি ছাত্রী কেন, একটি ছাত্র স্কুলে যেতে ভয় পাচ্ছে। যেহেতু জুনেল ধরা পড়েছে অনেকেই স্বস্তি ফিরেছে এলাকার মধ্যে। আশা করি সবাই স্কুলে যাবে, কলেজে যাবে
এবং জুনেলের ফাঁসি হলে সবাই অনেক খুশি হবে। প্রিয় ভিউয়ার্স, আমাদের লুৎফুর হায়দার ভাইয়ের সাথে আমরা কুলোরা কর্মরত সাংবাদিক সহ যারা এটা আছে আমাদের সাধারণ মানুষ এটাই প্রত্যাশা, এই জুনেলের দ্রুত সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হোক এবং আমাদের ভাই বোন, আমাদের ছোট ছোট যারা আছে তারা যে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, স্কুলে যেতে পারবে, এটাই হোক বাংলাদেশ পুলিশের কাছে, পুলিশ প্রশাসনের কাছে আমাদের এটাই দাবি এবং আশা করি যত দ্রুত সম্ভব এটা বাস্তবায়ন হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।